আচ্ছা, তো এখানে দেখেন যে পাইথনে হচ্ছে যখনই হচ্ছে আমরা কোনো ফাংশন হচ্ছে আমরা ডিক্লেয়ার করি, তো পাইথন হচ্ছে কোনো ফাংশন ডিক্লেয়ার করার জন্য হচ্ছে আমাদেরকে এই যে ডেফ কিওয়ার্ডটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে। এই ডেফ বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বোঝে হচ্ছে ডিফাইন করা, মানে একটা ফাংশনকে হচ্ছে আমরা ডিফাইন করতেছি। দেখেন যেখানে বলেই দিছে যে ডেফ কিওয়ার্ড টু ডিফাইন আ ফাংশন। তারপর যেখানে ফাংশন নেম, এই ফাংশন নেম যেটা এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি ফাংশন নেমটা কী দেবেন। অ্যান্ড এই ফাংশনের মধ্যে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা থাকবে সেগুলোকে আমরা কি বলতেছি, আমাদের প্যারামিটার। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইখানে যে কোড ব্লক দেওয়া আছে তার মানে হচ্ছে এই ফাংশনের উপর বেস করে হচ্ছে আপনার যা কিছু কোড লেখার দরকার আপনি এখানে এই যে কোড ব্লক এখানে লিখবেন। দেন ফাইনালি হচ্ছে আমরা জাস্ট লাস্ট টাইম লিখে দেবো হচ্ছে রিটার্ন রেজাল্ট। তো এখানে দেখেন এখানে একটা ফ্যাক্ট যে এইটাই, যে এই যে আপনি এখানে বলছে যে এই যে প্যারামিটার যেটা এটা কিন্তু হচ্ছে অপশনাল। এইখানে আপনার যেটা হচ্ছে প্যারামিটার এটা হচ্ছে অপশনাল, আবার যেটা হচ্ছে আপনার যে রিটার্ন এটাও কিন্তু অপশনাল। এক কথা হচ্ছে অপশনাল কেন, তাহলে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো দেখেন এখন ফার্স্টে হচ্ছে আমরা যদি সিম্পলি এইটাকে যদি আমরা এখান থেকে একটু কপি করে এসে আমরা এটাকে নিয়ে যদি আমরা রান করি, বাট তার আগে হচ্ছে আমরা এটাকে একটু এক্সপ্লেন করে নিই যে এখানে কী হচ্ছে অ্যান্ড আমরা কোনটা কেন ইউজ করতেছি। সেখান থেকে আমার এই যেটা কমেন্ট সেটা সরাই দিচ্ছি। আচ্ছা, দেখেন তো এই যে আমরা এইখানে হচ্ছে আমরা কি করতেছি, আমরা কিন্তু এখানে বলে দিছি দেখেন যে আমার অ্যাড নাম্বার হচ্ছে একটা ফাংশন। সো ধরেন যে আমি এখানে বললাম যে আমার একটা ফাংশন হচ্ছে অ্যাডিশন, আমার একটা ফাংশন হচ্ছে অ্যাডিশন। সো আমি বললাম যে আমার অ্যাডিশন হচ্ছে একটা ফাংশন, আর এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি দুইটা ভ্যারিয়েবল আমি দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে এক্স আর ওয়াই যে দুইটা ভ্যারিয়েবল, সো এইটাকে কি কিন্তু আমরা বলবো কি আমাদের প্যারামিটার্স। অ্যান্ড এই ফাংশনের আন্ডারে হচ্ছে কি কাজ হবে কিন্তু এটা যে সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তার মানে দেখেন তার ব্যাপারটা এরকম যে এই যে আমার যে ফাংশন, এই ফাংশনের মধ্যে হচ্ছে আপনি যে প্যারামিটার দেবেন আপনাকে কিন্তু এই ফাংশনের মধ্যে কিন্তু ওই প্যারামিটার ইউজ করে কিন্তু আপনাকে যা কিছু করার আপনাকে করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এখানে বললাম কি রিটার্ন সাম। এই যে এখানে বলছে যে রিটার্ন সাম, এইটার অ্যাকচুয়াল যে কাজ সেটাই হচ্ছে যে এই যে আপনার এখানে এক্স প্লাস এই যে এখানে যে আপনার এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা হচ্ছে আপনি এখানে দিবেন, সেই দুটা ভ্যালু অ্যাড হওয়ার পরে তখন সেটা কি হবে, দেন হচ্ছে ওইটা যে আপনার যে অ্যাডিশনটা সেটা হচ্ছে সামের মধ্যে স্টোর হয়ে দেন ওই সামের যে ভ্যালুটা সেই ভ্যালুটাও হচ্ছে সেই ভ্যালুটাই হচ্ছে কি আমাকে রিটার্ন করবে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে এই ফাংশনের মধ্যে আমরা ইউজ করি রিটার্ন সাম। দেন হচ্ছে তাহলে আমরা এখন আউটপুট দেখবো কী হবে। তো আউটপুটটা দেখার জন্য আমি কি করলাম যে তাহলে এই যে আমরা এখানে যে দিতেছিলাম যে আমাদের অ্যাডিশন এক্স কমা ওয়াই, এখন এটার মধ্যে হচ্ছে আমরা এখন কোনো একটা ভ্যালু দিয়ে দেবো। তো এই যে আমরা কিন্তু এখানে ভ্যালু দিয়ে দিলাম। ভ্যালু দেওয়ার পর এইবার এই ফাংশন থেকে তাহলে আমি এখন কি পাবো রেজাল্ট। আমি এখানে এই ফাংশনের মধ্যে আমি ভ্যালু বলছি কত 5,7, তার মানে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে কী হবে 7 প্লাস 5 একসাথে অ্যাড হয়ে কী হবে সেটা হচ্ছে সামের মধ্যে স্টোর হয়ে যাবে। দেন এই ফাংশন থেকে হচ্ছে আমি কি পাবো রিটার্ন, সামটাকে রিটার্ন পাবো। তার মানে সাম বলতে আমরা তাহলে তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে 12 পাচ্ছি। ওই 12টা হচ্ছে আমাদের এই যে রেজাল্ট এটার মধ্যে সে স্টোর হবে ফর এই যে আমরা এখানে ফাংশনটাকে মেনশন করছি। সো এই যে আমরা যে এখানে এই যে এই ফাংশনটাকে এটার যে ভ্যালু দিয়ে আমরা এখানে মেনশন করলাম, আমরা এটাকে বলা হচ্ছে ফাংশনকে কল করা, মানে ফাংশন কল বলি আমরা এটাকে। দেন সিম্পলি হচ্ছে আমার এই যে রেজাল্ট আমি এটাকে হচ্ছে আমার অ্যাজ ইউজুয়ালের মতো করে আমি এটাকে প্রিন্ট করে দিলাম। আমি যেটাকে এখন রান করি, ও ও হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে রেজাল্ট এখানে অ্যাডিশন দিতে হবে, এটা অ্যাডিশন করে দিলাম। ওকে, নাও রান করি। সো আমি এখানে বলতেছে দিস সাম ইজ 12। আচ্ছা, এখন দেখেন তাহলে এইটাকেই হচ্ছে যখন আমরা সুডো করে লিখি, তাহলে সুডো করে লেখার সময় দেখেন যে আমরা এটা কীভাবে লিখি, খুবই সিম্পল হবে, তেমন কমপ্লেক্স কিছু না। এখানে প্রসিডিউর দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রসিডিউর বা ফাংশন যাই দেওয়া থাকুন না সেটা ফ্যাক্ট না। দেখেন
তো এইখানে হচ্ছে এই যে আপনি এখানে লেখা আছে কিন্তু আপনি এখানে আপনার এখানে লেখা আছে প্রসিডিউর। সো তাহলে আমরা এখন এই প্রসিডিউর জায়গাতে আমরা লিখবো হচ্ছে ফাংশন। তো আমরা একটু আগে হচ্ছে আমরা যেটা করছিলাম আমাদের সেটা এখানে করি এগেইন। তার প্রসিডিউর জায়গায় কী লিখবো ফাংশন, দেন ফাংশনের যে নেম, ফাংশনের নেম কী দিয়েছিলাম আমরা, দিয়েছিলাম হচ্ছে অ্যাডিশন। দেন এটার মধ্যে কি আমরা কি বলছিলাম এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ছিল হচ্ছে প্যারামিটার, তাহলে এক্স দিব। অ্যান্ড আমাকে এখানে কিন্তু এটা বলতে হবে যে আমার এই এক্সের যে ভ্যালুটা সেটা কি, সেটা হচ্ছে কী টাইপের ভ্যালু। সো আমরা এখানে কোলন দিয়ে বলে দেবো ইন্টিজার, দেন কমা দিয়ে ওয়াই বলবো, ওয়াইয়ের জায়গাতেও সেম, এটা হচ্ছে আমাদের ইন্টিজার। ওকে, দেন হচ্ছে এবার এটার আন্ডারে যে হচ্ছে আমরা কি কী লিখছিলাম, কোথায় গেল, সাম ইকুয়াল টু এক্স প্রায়, তাহলে এটা তো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল আগে যেমন দিতাম যে সাম ইকুয়াল টু মানে কি লেফট অ্যারো সাইন, দেন এক্স প্লাস ওয়াই, দেন ফাইনালি আমরা কি লিখছিলাম যে রিটার্ন সাম। অ্যান্ড দেন এটার পরে যেমন কি লিখছিলাম যে রেজাল্ট ইকুয়াল টু কি লিখছিলাম এখানে অ্যাডিশন, ব্র্যাকেটে কি দিয়েছিলাম এটার ভ্যালু দিলাম 5,7, দেন ফাইনালি হচ্ছে আউটপুট। জাস্ট এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট ফুল পার্টটা কপি করলাম এখানে এনে পেস্ট করে দিলাম, ব্যাস। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের মেইন যে ফাংশনের মেইন রুল। এখন দেখেন তাহলে এখানে কিন্তু হচ্ছে এই যে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন এই ফাংশন থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা এখানে আমরা কী করলাম, আমরা করলাম রিটার্ন। তো এই ফাংশন, এই যে ফাংশন ক্রিয়েট, আর এই যে আমাদের ওই ফাংশনের যেই ভ্যালুটা আমরা এখানে যে আমরা রিটার্ন করতেছি, এই দুইটা স্টেটের মাঝে এই ভিতরে হচ্ছে আর যা কিছু আপনার হবে এস্টিমেট সব কিছু কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের এস্টিমেট হতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ফাংশনের এইখানে হচ্ছে আপনি যেই প্যারামিটার আপনি ইউজ করছেন, আপনাকে এই ফাংশনের মধ্যে কিন্তু ওই প্যারামিটারগুলো ইউজ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখি এখানে আর কি কি দেওয়া আছে, প্রসিডিউর। আচ্ছা, প্রসিডিউর ফাংশন দেওয়া আছে, দেখেন এই যে এই জিনিসটা দেখেন, আমরা যদি এটা যদি আমরা একটু পাইথনে করার ইয়ে করি, ট্রাই করি। সো আমার এখানে কী দিচ্ছে দেখেন, আমার হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড এই ফাংশনের নেম দিচ্ছে কি সেলসিয়াস। সো আমরা তাহলে সেমভাবে করি, আমার একটা ফাংশন আমরা ডিফাইন করলাম, ফাংশন নেম দিলাম হচ্ছে সেলসিয়াস। দেন এটার মধ্যে হচ্ছে এখানে কি রাখছে, টেম্পারেচার হচ্ছে একটা ভ্যারিয়েবল, তো আমরা এখানে রাখলাম টেম্পারেচার রাখলাম। অ্যান্ড দেন এখানে করছে কি, এখানে বলছে যে আপনার এটা হচ্ছে রিয়েল ভ্যালু রিটার্ন করবে। ওকে ফাইন, তো এখন আমাদের যেটা পাইথন সেটা তো এমনি আপনার মানে বাই ডিফল্ট সে তো রিয়েল ভ্যালু রিটার্ন করবে। তো এরপরে দেখেন এখানে কি লিখছে যে রিটার্ন টেম্পারেচার -32 ডিএবি 1 মানে এইখানে হচ্ছে এই যেই ম্যাথমেটিক্যাল যে অপারেশনটাকে সে একবারই হচ্ছে এই যে রিটার্ন এটার মধ্যে রেখেছে। এখন আমি চাইলে কিন্তু এটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েও কিন্তু আমি করতে পারি। আমি এখানে বললাম যে এটা কি ফারেনহাইটে বেবি না, ফারেনহাইট ইকুয়াল টু, এখানে কি করতেছে টেম্পারেচার -32 ডিভাইড বাই 1.8, অ্যান্ড দেন আমি এখন এখানে আমি রিটার্ন করবো কোনটাকে, আমি এখন রিটার্ন করবো এখানে ফারেনহাইটকে। ব্যাস, আমার কাজ শেষ। এবার ফাইনালি এসে আমি এখানে কী করলাম যে আমি হচ্ছে এখন এখানে আমাদের ভ্যালু ইনপুট দিব। সো আমি হচ্ছে ভ্যালুটা ইনপুট দেওয়ার আগে তাহলে এখন এই ফাংশনটাকে যে আমি করলাম কল, আচ্ছা তাহলে আমি আগে ফাংশনটাকে আমি কল করে নিই, সেলসিয়াস ডেটার মধ্যে আমি ভ্যালু দিলাম হচ্ছে ফর এক্সাম্পল কত 37.5। এখন এইটাকে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিই, আমি দিলাম হচ্ছে আমি দিলাম দিলাম আচ্ছা ফারেনহাইট দেই, দিয়ে আমরা এখানে এইটাকে একটু চেঞ্জ করে দেই, এখানে দিয়ে দেই কনভার্ট নেম দিলাম, এখানে নেম দিলাম কনভার্ট। দেন হচ্ছে আমরা এখানে বললাম ফারেনহাইট সেলসিয়াস, দেন আমরা এখানে প্রিন্ট করে দিলাম টেম্পারেচার ইন ফারেনহাইট কমা ফারেনহাইট। ওকে, নাও রান করি,
সেই যেখানে বলতেছে যে টেম্পারেচার ইন ফারেনহাইট 3.000 যে আমাদের ভ্যালুটা আসছে। দেখেন তাহলে এইখানে কিন্তু পাইথন কিন্তু আমাকে এখানে কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু কি আমার এখানে কিন্তু রিয়েল ভ্যালু রিটার্ন করছে। তাহলে এখন কথা হচ্ছে তাহলে এইখানে হচ্ছে আমরা কেন এই রিয়েল হচ্ছে আমরা এখানে এই যে আমার এখানে লেখা আছে যে রিটার্নস রিয়েল, তাহলে এইটা কেন আমাকে এখানে মেনশন করতে হবে? কারণ দেখেন, কারণ এখন পাইথন কিন্তু হচ্ছে বাই ডিফল্ট কিন্তু সে কিন্তু রিয়েল ভ্যালু কিন্তু রিটার্ন করছে, কিন্তু এই আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেইখানে কিন্তু আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আপনি যে ইনপুটটা দেবেন সেইটাও কি আপনার ইন্টিজার নাকি হচ্ছে আপনার ফ্লোটিং নাকি রিয়েল। ইভেন আপনি যেই আউটপুটটা পাবেন সেটাও কিন্তু আপনার যেই টাইপের ভ্যালু আপনি ইনপুট দিয়েছেন ওই টাইপের ভ্যালুর উপর বেস করে কিন্তু আপনাকে আউটপুটটা শো করবে। তাহলে এখন দেখেন, তাহলে ব্যাপারটা যদি এইরকম হয় যে আপনি ধরেন যে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি হচ্ছে আপনি এই এই যে আমাদের যেটা এই যে এই টেম্পারেচার যে আমাদের যে ইনপুট ভ্যালু আপনি আপনি এইখানে হচ্ছে লিখলেন ইন্টিজার, কিন্তু আপনি যখন ভ্যালু ইনপুট দিলেন তখন আপনি হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু ইনপুট দিলেন। তাহলে যখন হচ্ছে আপনি এখানে আপনি যখন ওখান থেকে আপনি যে আউটপুটটা পাবেন তাহলে সেই তাহলে সেখানে কিন্তু আপনার কিন্তু ওই ইন্টিজার দিয়ে কিন্তু আপনাকে আউটপুট দিবে, কারণ আপনি কিন্তু ফার্স্টেই কিন্তু আপনি বলছেন যে আপনার যে ভ্যারিয়েবলটা কী হবে, এটা কিন্তু ইন্টিজার হবে। আপনি কিন্তু ওখানে বলেননি যে আপনার যে ভ্যারিয়েবল সেটা কী হবে, আপনার ফ্লোটিং টাইপ হবে। সো এই জন্য এখন যখনই আমরা সুডোকোড লিখব তখন আমাকে অবশ্যই আমাদের যে মেইন যে প্রবলেম, ওই প্রবলেমে যে ভ্যারিয়েবলগুলো আছে ওই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী টাইপের ডেটা আমরা স্টোর করব, আপনাকে সেটা থিঙ্ক করেই হচ্ছে আপনাকে ওই যে আপনার ওই ওই ভ্যারিয়েবলের যে আপনার ডেটা টাইপ আপনাকে সেটা হচ্ছে মেনশন করতে হবে। তো এইখানে দেখেন, তাহলে এইখানে কিন্তু এই যে এইখানে যে কাজটা করছে আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাজ ইট ইজ সেম কাজটাই করছি। আমরা জাস্ট খালি এখানে হচ্ছে আমরা এক্সট্রা করে হচ্ছে আমরা এই ফারেনহাইট ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমরা একটা ইকুয়েশন রেডি করছি অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এটাকে প্রিন্ট আউট করে দিছি। তো যেটা বলতেছিলাম যে তাহলে হচ্ছে আচ্ছা এখানে না, এই যে এখানে, তাহলে এখন ফাংশন হোক আর প্রসিডিউর হোক আমাদের যখনই ফাংশন লেখা শেষ হয়ে যাবে আর আমার যখন প্রসিডিউর লেখা শেষ যাবে তাহলে তখন কিন্তু আমাকে লাস্টে কিন্তু লিখতে হবে। যেমন এই যে আমাদের এখানে কিন্তু এই যে আমাদের এখানে ফাংশন শেষ, তো তাহলে আমরা এখন লাস্টে লিখবো এন্ড ফাংশন, এটা হচ্ছে একসাথে লিখতে হবে। আর আপনি যদি এখানে প্রসিডিউর ইউজ করেন তাহলে তখন হচ্ছে আপনি এখানে প্রসিডিউর এখানে মানে এন প্রসিডিউর এখানে লিখতে হবে। তাহলে এখন আসেন, তাহলে আমরা মোটামুটি কিন্তু ফাংশন বুঝে গেছি, ফাংশনে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। ইভেন আপনাদের বলতে গেলে এক্সামে হচ্ছে এই টাইপের সিম্পল টাইপের ফাংশনই আসবে। সো এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে প্রসিডিউরটা অ্যাকচুয়ালি কী। তো দেখি আমরা যদি এখানে থেকে বলি, এবার আমি যত জানি যে পাইথন হচ্ছে প্রসিডিউর ইউজ হয় না, এখন জানি না লেটেস্ট আপডেটটা হতেও পারে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম কোথায় যেন ছিলাম, এই যে এখানে। তাহলে এখন হচ্ছে তাহলে কত, আচ্ছা আমরা তো এখানে ছিলাম যে আমাদের প্রসিডিউর দেখবো যে আমাদের ফর ইন পাইথন। আচ্ছা এখানে আসতেছে, তো আমি ফার্স্টে বলিনি যে আমাদের প্রসিডিউর আর ফাংশন এই দুটো সেম জিনিস। প্রসিডিউর আর ফাংশন সেম জিনিস, খালি প্রসিডিউরে হচ্ছে আমরা কোনো ভ্যালু হচ্ছে আমরা রিটার্ন করতে পারবো না, জাস্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিফারেন্স। যেমন দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ছিল কি যে রিটার্ন কনভার্ট, বাট প্রসিডিউরে কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা রিটার্ন করতে পারবো না। তাহলে কথা, তাহলে আমরা এখানে তাহলে আমরা কাজ করবো কি? ইভেন এখন যদি আমরা যদি এটাও দেখি যে আমি যদি এখানে এই রিটার্ন কনভার্ট না লিখি তাহলে আমার এটা কাজ করবে কিনা। সো আমি এটা মুছে দিলাম, রান করলাম। দেখেন এখানে বলছে কি যে ফারেনহাইট টেম্পারেচার নান, মানে কি এইখান থেকে কি আপনার কোনো আপনার ভ্যালু কিন্তু আপনার এখান থেকে রিটার্ন হয়নি, দ্যাটস ওয়াই আপনি এখানে বলতেছে নান। সো এই জন্য হচ্ছে আমাদের ফাংশনে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই রিটার্ন স্টেটমেন্টটা আমাদেরকে ইউজ করতে হবে। এখন তাহলে দেখি যে আমাদের এখানে দেখেন এখানে প্রসিডিউরে কী বলছে, যে এখানে ফার্স্টেই বলেছে যে আ প্রসিডিউর ইজ
similar to a function but with a key distinction. A procedure typically does not returns a value. তাহলে এখন যদি আমি এই সেম যে প্রবলেমটাই যদি আমি এখন প্রসিডিউরে করতে চাই, তাহলে দেখেন জাস্ট এখান থেকে এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, বললাম যে গিভ দিস কোড ইউজিং প্রসিডিউর। আচ্ছা দেখেন এই যে আমাদের এখানে এখন এই প্রসিডিউরের অ্যাকচুয়াল যে ডিফারেন্সটা হচ্ছে এইখানে। তাহলে এখানে ডিফারেন্সটা কি, তাহলে দেখেন আমি তাহলে এখানে দেখাচ্ছি, কোথায় গেল, তাহলে ধরলাম যে এখন এই সেলসটা হচ্ছে আমাদের একটা প্রসিডিউর নট ফাংশন। এখানে হচ্ছে আমাদের কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই। সো এখানে যদি আমাদের কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই, সো এই যে আমাদের আউটপুট যে ফাংশনটা এইটাকেই হচ্ছে আমরা এই প্রসিডিউরের মধ্যে ইউজ করব। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্স। অ্যান্ড দেন হচ্ছে জাস্ট খালি আমরা এবার কী হবে যে আমরা হচ্ছে এই যে জাস্ট এই যে আমার যে মেইন ফাংশনটা, এই ফাংশনটাকে হচ্ছে আমরা ভ্যালু দিয়ে জাস্ট কল করব, দ্যাটস ইট। সো তাহলে আমাদের এখানে এটা আর লাগতেছে না। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসিডিউরের রুল। সো না এবার যদি আমি এটাকে রান করি, কোথায় ফাইনাল ইজ নট ডিফাইন্ড, ও সরি এখানে কনভার্ট হবে, এটাকে কপি করলাম, এখানে এটাকে কপি করে দিলাম, দেখেন যে সেম দিচ্ছে আমাদের আউটপুট, টেম্পারেচার ফারেনহাইট এত। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসিডিউর আর ফাংশনের মধ্যে হচ্ছে অ্যাকচুয়াল ডিফারেন্স, ঠিক আছে। এই ছাড়া কিন্তু আমাদের আর কোনো ডিফারেন্স নাই, বাকি সব কিছু হচ্ছে সেম। তাহলে এখন এইটাকেই যখন হচ্ছে আমরা শুরু করে লিখবো তখন হবে কী হবে, তাহলে এই যে আমরা রিলেশন কোনটা সেটা তো আলাদা। আচ্ছা তাহলে আমরা যে আমরা এইটাকে যদি আমরা এখন প্রসিডিউর লিখি তাহলে তখন কেমন হবে, আমরা তাহলে উপরে লিখবো যে ফার্স্ট প্রসিডিউর, তারপর হচ্ছে অ্যাডিশন, মানে এখানে যা আছে এগুলো সব সেমই হবে অ্যাজ ইউজুয়াল। দেন এটার ভিতরেও এটা হবে সেম। এবার জাস্ট এইটার পরে যে কী হবে, আমাদের এই যে আউটপুটটা হবে, আউটপুটটা এখানে বলে দিলাম। অ্যান্ড এখানে কি আমাদের এইখানে কিন্তু এখন কী হবে, সাম হয়ে যাবে, ওখানে কিন্তু আর কোনো রেজাল্ট থাকবে না, এখানে হয়ে যাবে সাম। দেন ফাইনালি আমরা জাস্ট খালি এই ফাংশনটাকে আমরা কল করবো, এই যে আমার যে ফাংশন অ্যাডিশন, এটার মধ্যে আমরা যে ভ্যারিয়েবলগুলো দিয়েছিলাম এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো দিয়ে ফাংশনটাকে জাস্ট আমরা এখানে কল করবো, ব্যাস তাহলেই হচ্ছে আমাদের কাজ শেষ। এটা কপি করলাম, কপি হয়নি, ব্যাস। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের প্রসিডিউর রেখার রুল। অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে এন্ড করবো কী দিয়ে, এন্ড প্রসিডিউর দিয়ে, এন্ড প্রসিডিউর। তাহলে এখন বলেন যে এই ফাংশন আর প্রসিডিউরটা বুঝছেন কিনা। ওকে ঠিক আছে, তাহলে দেখি আমাদের হচ্ছে ফাংশন প্রসিডিউর, এখানে আর তেমন কোনো ঝামেলা নাই, এই তো ফাংশন প্রসিডিউর শেষ। তো কি বলছে ভেরিয়েবলস, আচ্ছা ঠিক আছে, লাইব্রেরি রাউটিং, ক্রিয়েটিং মেইনটেন্স প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের আজকে এটুকুই থাক। তাহলে আমি হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমি হচ্ছে এই ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি, তো এই ক্লাস ভিডিওটা দেখে নেবেন।